রাম নবমী অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যা সন্তান রামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। রাম বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে পড়ে, হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন। চৈত্রের 9 দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয়। রাম নবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিনকে সনাতন ধর্মের বিশ্ব মাতৃ দিবস হিসেবে পালন করেন সনাতনীরা। দিনটি হিন্দু ইতিহাস গ্রন্থ রামায়ণ থেকে আবৃত্তি করে চিহ্নিত করা হয়, যা রামের কাহিনী বর্ণনা করে। হিন্দুরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে, উপবাস করে, আধ্যাত্মিক বক্তৃতা শুনে এবং ভজন বা কীর্তন, ভক্তিমূলক গান গেয়ে উৎসব উদযাপন করে। যেহেতু রামের জন্মদিন, তাই কিছু ভক্ত রামের একটি মূর্তি একটি দোলনায় রেখে শিশুর মতো পূজা করে। দাতব্য অনুষ্ঠান এবং সম্প্রদায়ের খাবারেরও আয়োজন করা হয়। উৎসবটি অনেক হিন্দুদের জন্য নৈতিক প্রতিফলনের একটি উপলক্ষ। এই দিনে গুরুত্বপূর্ণ উদযাপনগুলি সারা ভারতে অযোধ্যা এবং অসংখ্য রাম মন্দিরে সঞ্চালিত হয়। রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের রথযাত্রা বিভিন্ন স্থানে হয়। অযোধ্যায় অনেকে পবিত্র সরায়ু নদীতে ডুব দিয়ে তারপর রাম মন্দিরে যান। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী আপডেট পেতে। সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানাই। নমস্কার।